হাতে দুবার ক্ষত আদর আদর হারি হরি বলে আমি তোমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বর্ষবরণ উপলক্ষে বরগুনা ঐতিহ্যবাহী সেই শিমুলতলায়, যেখান থেকে এই বর্ষবরণ শুরু হয়, সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই বর্ষবরণ শুরু হয়েছে। শুরুতেই জাতীয় সঙ্গীত দিয়ে বর্ষবরণ শুরু হয়। উপস্থিত রয়েছেন বরগুনা জেলা প্রশাসক, বরগুনা পুলিশ সুপার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বরগুনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল মহোদয়কে। মাননীয় পুলিশ সুপার মহোদয় বক্তব্য রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ 1432 সাল, 32 বছর আগে এরকম একটা দিনে আমরা 1400 সাল উদযাপন করছি এবং সেটা রবীন্দ্রনাথের কবিতা 1400 সালতে। আজকে 32টা বছর হয়ে গেছে। আমরা আজকে এমন একটা প্রেক্ষাপটে এটা উদযাপন করছি যখন জুলাই 36 আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে অনেকে শহীদ হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পঙ্গু হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এটা পয়লা বৈশাখ শুধু একটা দিন না, এটা সমগ্র বাঙালির একটা সার্বজনীন উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় যারা আছে সবাই আমরা একত্রে এই দিবসটা উদযাপন করতে পারি, যে দিবসটা হাজার বছর ধরে বাঙালি উদযাপন করে আসছে। কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একত্রে। এটা আমাদেরকে আমাদের জাতিসত্তার পরিচয় করে দেয়। আমরা যে বাঙালি, আমাদের যে ঐতিহ্য সেটাকে মনে করিয়ে দেয়। আমি এই পহেলা বৈশাখে আমাদের যে ঐতিহ্য সেটাকে সকলকে ধারণ করার জন্য অনুরোধ করছি। সেটা কোনোভাবেই যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের স্পর্শ না করতে পারে, বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের যে নিজস্ব সংস্কৃতি সেটাকেই যেন আমরা ধারণ করে এগিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমি এখানে উপস্থিত বরগুনাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে আমি প্রত্যাশা করি যে আজকে পহেলা বৈশাখ থেকে আগামী চৈত্র সংক্রান্তি পর্যন্ত যাতে বরগুনাবাসীর সময় ভালো কাটে, তারা যাতে বৈষম্যহীন থাকতে পারে, তারা যাতে শোষণ নিপীড়নহীন থাকতে পারে। এবং পরবর্তী পয়লা বৈশাখেও আমরা এরকম প্রত্যাশা করব, আমাদের প্রতিটা বছর যাতে ভালো কাটে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয়কে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি বরগুনা মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিউল আলম মহোদয়কে। সুধী মণ্ডলী, বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিউল আলম মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভ নববর্ষ 1432। আজকে আমাদের 1432 সালের প্রথম দিন, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আমি প্রথমেই শ্রদ্ধাভাবে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, কারণ তাদের কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশে আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। পাশাপাশি আমরা স্মরণ করছি
জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছি এবং যারা এখনো সুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের আজকের দিনটি আসলে আমরা যদি ধরি প্রায় 1000 বছর ধরে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আমরা পালন করে আসছি এবং এটা পালনের পিছনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। আপনারা এখানে অনেকেই জানেন যে রাষ্ট্র পরিচালনা, সরকারি খাজনা আদায়, ফসল উৎপাদন, এইগুলোর সাথে আসলে আমাদের যে বর্ষপঞ্জি সেটি আসলে অতপ্রতভাবে জড়িত। আমরা যদি এই মোগল সম্রাটের যে শাসন আমলটা দেখি, এর পূর্ববর্তী সময়ে আমরা হিজরি সন গণনা করতাম, যেটা চাঁদ দেখার উপর নির্ভর করত। কিন্তু আমাদের তখন যারা এই অঞ্চলটাকে শাসন করার জন্য তাদের অর্থের দরকার হতো। যে রাজস্বটা তারা আদায় করতো সেটা মূলত যারা ফসল উৎপাদন করতো তাদের কাছ থেকে, কারণ এই অঞ্চলে একমাত্র ফসল উৎপাদন ছিল মূলত রাজস্ব আহরণের একমাত্র গুরুত্বপূর্ণ অংশ। এই ফসল আহরণ করে সেই ফসলের অর্থ অথবা ফসল দিয়েই মূলত তারা খাজনা বলি, ভূমি উন্নয়ন করে বলি, ভূমি রাজস্ব বলি, সেটা তারা পরিশোধ করতো এবং সেটা দিয়ে জমিদাররা তাদের জমিদারি বলি, এই রাষ্ট্র বলি সেটা পরিচালনা করতো। তো সেটাকে উপলক্ষ করে আমাদের এইখানকার যে বৈচিত্র্যময় আমাদের যে ষড়ঋতু সেটাকে লক্ষ্য করে আকবর বর্ষপঞ্জিকাকে ছেড়ে সাজান বাসা আকবর, এবং সেটাই আমরা এখন পর্যন্ত নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা সেটা রক্ষা করে আসছি। তো 30 চৈত্রের মধ্যে আমাদের যে খাজনা আদায় মানে ভূমি উন্নয়ন কর বলে খাজনা বলে সেটা আদায় করা হতো, এবং তারপরের দিন ভূমি মালিকরা সকল মানুষকে মিষ্টান্ন দিয়ে এই উৎসবটি আসলে শুরু করছে এবং এটা একসময় সামাজিক উৎসবে রূপান্তরিত হয়। বর্তমানে কালের পরিক্রমায় সময়ের আবর্তে সেটি পরিবার সমাজ সকল কিছু ফেলে এখন এটি একটা আমাদের রাষ্ট্রীয় উৎসবে পরিণত হয়েছে এবং এটি একমাত্র উৎসব যে উৎসবে আমরা বাঙালি ভাষাভাষীরা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে একসাথে উদযাপন করে থাকি। এটি আমাদের একমাত্র এখন একটি সার্বজনীন উৎসব এবং এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের একটি মহামিলন ঘটে। আজকে আমাদের এই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের বরগুনা জেলায় আমাদের এই নববর্ষ উদযাপনটি শুরু হবে এবং সেই নববর্ষ উদযাপনে আমাদের বরগুনার সকল মানুষ, সকল ধর্মের সকল বর্ণের সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব এবং পুরাতন যত দুঃখ কষ্ট বেদনা যত গ্লানি সব কিছু আমরা পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পদ্ধতি আছে তা আশা করি এই নববর্ষের এই প্রথম দিন এই নববর্ষ উদযাপনের মধ্যে দিয়ে আমরা পুরাতনের যে সকল জিনিস আমাদের জন্য আসলে নেগেটিভ ছিল সেই জিনিসগুলোকে আমরা পিছনে ফেলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের দেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি মানবিক উন্নত রাষ্ট্রে পরিণত করতে আমরা সকলে একসাথে কাজ করবো। আমি আর কথা বলাচ্ছি না, আমাদের জেলা প্রশাসন কর্তৃক আমরা যেগুলো অনুষ্ঠানের আয়োজন করেছি এই নববর্ষ উদযাপন করতে আপনারা সকল অনুষ্ঠানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমাদের এখানে একটি বৈশাখী মেলা 3 দিন ধরে আয়োজন করা হয়েছে, সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আপনারা সকলে চেষ্টা করবেন যারা মেলা এখানে সরাসরি অংশগ্রহণ করবেন, যারা মেলা উপভোগ করতে আসবেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আসবেন, আপনারা সকলে চেষ্টা করবেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আরম্ভপূর্ণভাবে আমরা যেন এই অনুষ্ঠানগুলোকে সমাপ্ত করতে পারি। তাহলে আমার মনে হয় আমাদের যে সার্বজনীন নববর্ষ উৎসব সেই উৎসবটি সার্থকতা লাভ করবে। আমরা কথা বলাচ্ছি আমি সকল মানুষকে আবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে নববর্ষের প্রথম দিনের প্রথম করে আজকে আপনারা যেভাবে হাসিমুখে এখানে অংশগ্রহণ করেছেন পুরো বছরটি আপনাদের সেই হাসিমুখী কারণ সে আশা চেষ্টা করে সেই প্রত্যাশা শুভ নববর্ষ। সুধীমণ্ডলী, এরপরে পায়রা এবং বেলুন উড়িয়ে এই আজকের এই প্রোগ্রামের শুভ উদ্বোধন হবে। আমি মাননীয় প্রধান অতিথি এবং আমাদের মাননীয় বিশেষ অতিথিকে অনুরোধ জানাচ্ছি আমাদের মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরগুনা জেলা শাখার এজেডএম সালেহ ফারুক। আমি আহ্বান জানাচ্ছি জনাব রেজাউল করিম বাবুল হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। আমি পিপি মহোদয়কে আহ্বান জানাচ্ছি।
যুগ্ম পরিচালক NSI বরগুনা মহোদয়কে আহ্বান জানাচ্ছি। আমি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহোদয়কে আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে করতালি দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার অনুরোধ জানাচ্ছি এবং এই সাথে সাথে আজকের এই নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান কে দুরন্ত বাজাও পরিচালনা করার জন্য আমাদের তারিক বিন আনসারী সুমন এবং শোভা তাবাসুম ঐশীকে অনুরোধ জানাচ্ছি। বর্ষবরণ অনুষ্ঠান 1432 বঙ্গাব্দ, মূলতলা বরগুনা। প্রভাতী অনুষ্ঠান কে দুরন্ত বাজাও, গ্রন্থনা মোহাম্মদ তারিক বিন আনসারী সুমন, সঙ্গীত পরিচালনা ইফতেখার শাহীন, ধারা বর্ণনা মোহাম্মদ তারিক বিন আনসারী সুমন ও শোভা তাবাসুম ঐশী। বছর ঘুরে আবার এসেছে বাংলা নববর্ষের আনন্দময় দিন। চারপাশে নবজীবনের আহ্বান, বাতাসে ধ্বনিত হচ্ছে নতুন সূচনার বাঁশি। প্রাচীনকে বিদায় জানিয়ে পুরাতন গ্লানি মুছে ফেলে আমরা এগিয়ে যাই আলোর পথে, সম্ভাবনার পথে। এই উচ্ছ্বাসিত মুহূর্তে আমরা ডাকি নতুন বছরকে, ডাকি বৈশাখকে। তার আগমন যেন ঝড় তুলে আনে জীবনের প্রতিটি স্তরে, শুদ্ধ করে আমাদের মন ও প্রাণ। আকাশ জুড়ে রঙের খেলা, প্রান্তর জুড়ে যেন ঝড় তুলেছে এক নতুন প্রাণের উল্লাস। হে বৈশাখ, তোমার আগমনে চারিদিক আজ মুখরিত। এই আগমনে শুধু রীতি নয়, এই আগমন বাঙালির আত্মার পুনর্জন্ম, নতুন করে বাঁচার শপথ। পুরাতন সব জড়া আর ক্লান্তিকে ছুড়ে ফেলে আমরা এগিয়ে চলি সাহসের এক নতুন অভিযানে। হৃদয়ের সকল মেঘ দূর করে তুমি আসো, আগুন হয়ে, আলো হয়ে, আশীর্বাদ হয়ে। আমরা সকল গ্লানিকে ভাসিয়ে দিয়ে জানাই আহ্বান। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস গায়ে ঘুঘুর সুরে দাও ঘুরায়ে। তাপস নিঃশ্বাস গায়ে ঘুঘুর সুরে দাও ঘুরায়ে। বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক অশ্রু বাষ্প সুদূরে বিলাস, যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো।
যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা ঘুচে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা দশের আবির সুরাশি শুষ্ক করে দাও আশি দশের আবির সুরাশি শুষ্ক করে দাও আশি আনো 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 তামো প্রলয়ের সাথ আনো 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 তামো প্রলয়ের সাথ মায়ার কুঞ্জটি জাল জাল ধরে যাক 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 এসো 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 রে বৈশাখ এসো 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 রে বৈশাখ এসো এসো তাপসনী শাসভায়ে মোর জুড়ে দাও ঘুরায়ে তাপসনী শাসভায়ে মোর জুড়ে দাও ঘুরায়ে বাঁশরের আমল জানা দূর হয়ে যাক 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 এসো 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 রে বৈশাখ এসো 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 রে বৈশাখ এসো 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 রে বৈশাখ এসো এসো বাংলার প্রকৃতি ঐতিহ্য ও মমতাময় মাতৃভূমির প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে রচিত একটি কালজয়ী দেশপ্রেমের গান ধন ধান্য পুষ্প ভরা। এই গানটি শুধু একটি সঙ্গীত নয়, এটি আমাদের হৃদয়ে জাগ্রত করে জাতি দেশ ও মাতৃভূমির প্রতি মমত্ববোধ। গানটির প্রতিটি চরণে মিশে আছে আমাদের চিরন্তন শিকড়, প্রাচুর্য ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। গানের মূল কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় বাংলা এক অনন্য সুন্দর ভূমির সন্তান, যে ভূমি ধন ধান্যে পুষ্পে ভরা, যে ভূমি মায়ের মতোই আমাদের আগলে রাখতে ভালোবাসে। আসুন সকলের হৃদয়ে ধারণ করে চিরন্তন দেশপ্রেমের গান। ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে পৃথিবী ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, গুঞ্জে গুঞ্জে গাহে পাখি, মুঞ্জরিয়া আসে অলি, গুঞ্জে গুঞ্জে
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এত স্নেহ কোথায় গিয়ে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ঘরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাংলার প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি আর মানুষের আত্মার সঙ্গে অঙ্গঙ্গিভাবে জড়িত একটি অনুভূতির নাম মাতৃভূমি। আমাদের এই বাংলাদেশ, যার প্রতিটি প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য, অগাধ মমতা, অসীম ঐতিহ্য, যে মাটির আলো হাওয়ায় বেড়ে উঠেছে আমাদের চেতনা, সেই মায়ের রূপ বর্ণনার অতীত। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর বিস্ময়ের এক নিবেদন। কবির কলমে উঠে এসেছে সেই অনুভব, যা ভাষায় প্রকাশ করা কঠিন, কিন্তু হৃদয়ে অনুভব করা যায় গভীরভাবে। এবারে নিবেদন সেই চিরন্তন দেশপ্রেমের গানটি, যেটি আমাদের শিকড়ের টানে, আমাদের পরিচয় আবেগে মনকে আবার ছুঁয়ে দেয়। ওই বক্সের সামনে দেয়। রূপে মা তোমার ছেড়িল পল্লী জননী, রূপে মা তোমার ছেড়িল পল্লী জননী, ফুলে ও ফসলে সারা মাঝে জলে ধরমান ঘরে রামণী, ছেড়িল পল্লী জননী, রূপে মা তোমায় ছেড়িল পল্লী জননী। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে গাও কাঠালে মধুর গন্ধে জ্যোৎস্না মাতাও তরুণ। রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে গাও কাঠালে মধুর গন্ধে জ্যোৎস্না মাতাও তরুণ। সাথে প্রান্তরে মাটি বহু প্রয়োরে অচরে, ছেড়িল পল্লী জননী,
অপরূপ রূপে মা তোমায় এলিল পল্লী জননী। পুকুরে ধই ধই ধরে এমন তোমার নবনী এলিল পল্লী জননী। দ্বিতীয় অপরূপ রূপে মা তোমায় এলিল পল্লী জননী। সাধু সাজাইয়া সাজি সরজে চিঠির রাখিয়া শিউলি ছোপালো শাড়ি পরে ফেরো আগমনী গাহিয়া। শাপলা সাধু সাজাইয়া সাজি সরজে চিঠির রাখিয়া পহেলা বৈশাখ এটি কেবল একটি দিন নয়, এটি এক অনুভব, এক নবজন্ম।